দেশে মানবাধিকার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। সমালোচকদের দিকে চোখ না রাঙিয়ে পরিস্থিতির উন্নতিকে সরকারের কাজ করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক পিয়াস করিম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার সংগঠন মুক্তচিন্তা আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তাবিউর রহমান তালুকদারের রিপোর্ট। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের অর্থনীতি ও মানবাধিকার পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। পরিস্থিতি এটা অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং এই পরিস্থিতিতে আমাদের দেশে আমরা মাথাপিছু আয়ের দিকে অগ্রগতি অর্জন করলেও মানুষের অধিকার যেটা এবং প্রশাসনের যে মান সেগুলো ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাকিস্তানি সেনাদের বাদ দিয়ে কেবল এদেশের কিছু লোকের বিচারের সমালোচনাও করেন ডক্টর আকবর আলী খান। এই সব মানবাধিকার লঙ্ঘনের যারা পুরুধা ছিল তারা ছিল পাকিস্তান সেনাবাহিনীর সদস্য। এখন অনেক মামলাতেই দেখা যাবে যে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা হবে না, অথচ এখানে যারা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হবে। এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে প্রশ্ন উঠবে এবং এগুলো পূর্ণাঙ্গ করার জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে ওই মামলাগুলিতে পাকিস্তানি অপরাধী যারা যুক্ত ছিল তাদেরকেও আসামি করা উচিত।